পিলখানা আসলে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যেই সামরিক কর্মকর্তারা, তাদের যে সমাধি রয়েছে, তাদের যে কবরস্থান রয়েছে, সেখানে আসলে আমরা খুব সম্ভবত সেখানে তিনি গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের প্রতি শ্রদ্ধা জানাতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকের যে কর্মসূচি, আজকের যে কার্যক্রম, সেই কার্যক্রম আমরা দেখেছি সকাল থেকেই শুরু হয়। সকালেই তিনি চলে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন এবং এরপরে আমরা দেখেছি তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন এবং তারপরে তিনি নির্বাচন কমিশন কার্যালয়ে যান। সেখানে তিনি জাতীয় পরিচয়পত্র জন্য যে কার্যক্রম, সেই কার্যক্রম তিনি করেন এবং নির্বাচন কমিশন থেকে তাকে জানানো হয়েছে, আমাদেরকে জানানো হয়েছে যে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আসলে তার জাতীয় পরিচয়পত্রটি পাবেন সর্বোচ্চ ২৪ ঘন্টার মধ্যে এবং তিনি ভোটার হতে যাচ্ছেন ঢাকা ১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডের। এবং এরপরে তিনি তার গাড়িবহর নিয়ে চলে আসেন বনানী কবরস্থানে। সেখানে তার ছোট ভাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো, তিনি আসলে মাত্র মাত্র ৪৫ বছর বয়সে ২৪ জানুয়ারি ২০১৫ সালে তিনি মৃত্যুবরণ করেন মালয়েশিয়ার কুয়ালালামপুরে। সেখানে আসলে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান, যিনি সাবেক নৌবাহিনী প্রধান, তিনি ১৯৬৯ সালে জন্ম নেন এবং ১৯৮৪ সালে যার মৃত্যু হয় এবং তার কন্যা, আমরা যেটুকু জানি যে তার কন্যা ডক্টর জুবাইদা রহমান তাকে বিয়ে করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার শ্বশুর। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান, যিনি সাবেক নৌবাহিনী প্রধান ছিলেন, তার কবর জিয়ারত করছেন। তার মাগফিরাত কামনা করে তিনি দোয়া করছেন। আমরা দেখতে পেলাম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান, যিনি নৌবাহিনী প্রধান ছিলেন, ডক্টর জুবাইদা রহমানের মা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শ্বশুর, তার কবর তিনি এই মুহূর্তে